গুড মর্নিং বন্ধুরা, এক ঝকঝকে দিনে আপনাদের স্বাগত। রান্না করছি, দেখতে থাকুন। একটু চিকেন বসিয়েছি আর দুটো লেখা লিখেছিলাম। এই যে চিকেন রান্না করছি, চিকেন কষা। আজ রাতে আমার আই স্পেশালিস্টের কাছে যাব। আমার চোখটা কচকচ করছে কেন জানি, মনে হয় কিছু হলো কি। তো এটা একটু চেক করতে হবে। গত 2 সপ্তাহ ধরেই হচ্ছে, কিন্তু আমার আর সময় হচ্ছে না। আমি আজ সকাল থেকে বসে বসে লিখলাম। এক জায়গায় লেখা দিয়েছি একটা, মানে ওয়েব ম্যাগাজিনের জন্য বই নিয়ে লিখতে বলেছে। তো আমার সবচেয়ে প্রিয় উপন্যাস হলো গন উইথ দ্য উইন্ড। গন উইথ দ্য উইন্ড নিয়ে লিখলে সেই লেখা, এত বৃহৎ উপন্যাস, এত 1000 শব্দের মধ্যে লেখা যায় না। তবুও আমি লেখা ছিল কিছুটা, অনেক বছর আগে লিখেছিলাম, এবং এটা অনেক বছর আগে একটা পত্রিকাতেও পাবলিশ হয়েছিল। যাই হোক, লেখাটা ছিল ফেসবুকেই কোথাও ছিল, ছোট করে লেখা ছিল। সেটাকে আর একটু এডিট করলাম, কারেক্ট করলাম, আর একটু জুড়লাম। খুব বেশি লিখতে ইচ্ছে করছিল না, খুব অলসতা হয়। তো ওইটা লেখাটা সাবমিট করে দিলাম। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত। আজকে সোমবার। আমি সকালে উঠে, যা আমার প্রাত্যহিক নিয়ম আর কি, সাধারণত আমি চা খেয়ে কিছুক্ষণ আমি গান প্র্যাকটিস করি, গানের চর্চা করি, গান চালিয়ে। তো আজকে সেটা হলো না, করব ভেবেছিলাম, কিন্তু তারপর আমি চান করে নিলাম। চানের আমার খুব একটা কিছু ঠিক থাকে না, কোনো দিন আগে করি, কোনো দিন পরে। তো আজকে একটু আগেই করেছি, করে আজকে সোমবার তো একটু শিবের মাথায়, শিবলিঙ্গের মাথায় আমি একটু ওং নমঃ শিবায় বলে একটু জলই দিই। আর কিছু কোনো পুজোর কোনো বাহুল্য কোনো কিছু নেই, খুবই সিম্পল। সেটাও বলবো ধীরে ধীরে। তো সেটা করে আরেক কাপ চা খেলাম, ময়েশ্চারাইজিং এসব কিছু লাগালাম। তারপর একটা লেখা লিখছিলাম, একটা মানে বই নিয়ে, বলছে প্রিয় বই, তার ছবি নিয়ে লেখা কোথাও দিতে হবে, একটা ওয়েব ম্যাগাজিনে আর কি দেব। সেটা ঋত্বিক ঋত্বিক বলে একটি আছে, সেখানে ঋত্বিকই তো, সেটাকে সেখানে দেব আর কি। তো আমার প্রিয় বই বলতে গেলে, আমার মানে ছোটবেলা থেকে প্রিয় বই তো অনেক ছিল। আমাদের সময় তো সব টিভি টিভি কিছু ছিল না, আমাদের বই পড়াই ছিল। তো প্রিয় প্রিয় বই যেমন শেক্সপিয়ারের 12 নাইট, যদিও এটা ড্রামা, এটা আমি খুব বারবার পড়তাম। তারপর টেমিং অফ দ্য শ্রু। তারপর আরেকটা যে আছে খুব প্রিয় বই, মিডসামার নাইটস ড্রিম। এটা যে আমি কতবার করে পড়তাম, এগুলো অনুবাদই প্রথম দিয়ে পড়া শুরু করেছিলাম। তারপর যা পেতাম তাই গিলতাম, মানে কিশোর অবস্থা থেকেই, কৈশোর থেকেই প্রচুর বই পড়া হতো না আমাদের। তারপর রবীন্দ্রনাথের চোখের বালি, এটা বাড়িতেই বইটা ছিল, যেহেতু মা বাবা দুজনেই সাহিত্যের, মা সাহিত্য নিয়েই পড়েছিল। আমাদের বাড়িতে প্রচুর বইয়ের কালেকশন ছিল, ছোটোখাটো লাইব্রেরি বলা চলে। চোখের বালি আমার খুব প্রিয় উপন্যাস, মাঝে মাঝেই আমি উল্টে দেখতাম। বঙ্কিমচন্দ্রের ইন্দিরা, সেটা আবার আমি পুরস্কার পেয়েছিলাম স্কুলে থাকতে গানে। রবীন্দ্রসঙ্গীত না, ভজনেই খুব ফার্স্ট হতাম, ভজন ভালো করতাম। তো ওইগুলো রাখা হয়নি, ওই বইগুলো আমি আনতে পারিনি। আগরতলার বাড়ির, আমরা তো তখন আগরতলাতেই থাকতাম, আগরতলা বাড়ি বিক্রি হয়ে এখানে চলে আসি মাস্কেটে। তো এত এত বই আনা সম্ভব হয়নি, তো বেশ কিছু এনেছি, বেশিরভাগই আনা হয়নি। মানে এগুলো বিভিন্ন নিজে থেকেই উদ্যোগ নিয়ে বিভিন্ন লাইব্রেরি এবং অনেককে উপহার দিয়ে লাইব্রেরিতে দিয়ে চলে এসেছিলাম আর কি। তা আজকে আমার এমনিতে একটু যখন বড় হয়েছি, বিয়ে হয়েছে, তখন আমার প্রিয় উপন্যাস আমি পেলাম গন উইথ দ্য উইন্ড। গন উইথ দ্য উইন্ড অরিজিনাল বইটা, এটা আমি আগে এত পড়িনি। আমার এক বান্ধবী বাড়িতে গিয়ে হঠাৎ দেখলাম আচমকা বইটা পড়া, ওদের কেউ কিনেছে, কিনে ওরা পাতা উল্টেও দেখেনি। হ্যাঁ, আমার ছোটোবেলার বান্ধবী এক, বলে কি আশ্চর্য, আমি নিয়ে পড়ি তাহলে। তখন খুব জঙ্গলি এরিয়ায়, খুব মানে ভেতরে, গ্রামের ভেতরে থাকতাম, চাকরি করতাম, তখন ছেলে হয়নি। তারপর আমি করেছি কি, ওইটা পড়লাম, পড়ে তো আমি একদম মুগ্ধ। তখন আমার বয়স 23-24। সেই যে আমার ভালো লাগা শুরু হলো,
তারপরে আমি বইটা কিনতে চাইলাম, কিন্তু আগরতলা একটা ছোট জায়গা, বই পড়ার এই ধরনের বই পড়ার লোক পাঠক কম, তো এটা আসতো না, বইয়ের দোকানগুলোতে থাকতো না। তো বই মেলাতে যেতাম, বই মেলাতে গিয়ে খোঁজ করতাম, পেঙ্গুইন এই সমস্ত বড় বড় স্টল দিত, এখনও দেয়, তখনও দিত, এখন তো দেবেই, কিন্তু এগুলোতে আসতো হয়তো কয়েক কপি, হাতে গোনা 5টা 6টা কপি। যার যেসব পাঠক, আগরতলার মতো শহরে তখনকার দিনে আরও 20-25 বছর আগে, 2009 কথা বলছি, তখন এগুলো বিক্রি হয়ে যেত হটকেকের মতো। আমি গিয়ে কয়েকবারই গিয়ে ব্যর্থ হয়েছি, পাইনি। তারপর 2000 সনে একবার বেড়াতে গেলাম কলকাতা। তো মা বাবা কলকাতায় থাকতেন, রিটায়ারমেন্টের পরে ওরা চলে গিয়েছিলেন কলকাতায়। তো একদিন বাবা আমাদের নিয়ে গেলেন লিন্ডসে স্ট্রিটে, কোনো একটা মল হয়েছে ছোট, আমি নাম ভুলে গেছি কি না মল, সেখানে আমি, বাবা, আমার ছেলে তখন ছোট, আর আমার পিসতুত দিদির সাথে সেখানে গিয়ে একটা বইয়ের দোকানে চোখ পড়লো গন উইথ দ্য উইন্ড। সেই বইটা আমি সাথে সাথে দৌড়ে গিয়ে কিনেছি। ব্রিটিশ পাবলিকেশন একটা ছিল, আর একটা ছিল আমেরিকান পাবলিকেশন। সেই বইয়ের কি চেহারা, সেটা আমি এনেছি, সেটা আমার প্রাণের বই। অনিতা দেশাই নিয়ে আমি, অনিতা দেশের বইয়ের আলোচনা, মানে কি বলবো, ক্রিটিক্যালি যে অ্যানালাইসিস, যে বেশ কিছু রাইটারের বই কিনেছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল আমি যদি মানে পিএইচডি করি অনিতা দেশাইয়ের কাজের ওপরেই পিএইচডি করব, কিন্তু আমার হয়নি, মানে আমি আর উদ্যোগ নেইনি, এমফিল অবধি করেছি। এমফিল অবধি করার পরে এখানে চলে আসি, বয়সও হচ্ছে, আর ধৈর্যও নেই, আর এত সব সামলে আর মানে আর নেইনি আর কি, আর ডক্টরেটটা মানে পিএইচডির ইয়ে করার আর আমি উদ্যোগ নেইনি। কিছু বই কিনেছিলাম, সেই বইগুলো এনেছি। তারপরে এখন যেহেতু লেখালেখির সাথে জড়িত আছি, লেখাটাই আমার ভালো লাগে, লেখার সাথে, লেখাটা আমাকে একটা ভীষণ একটা মানে ভালো লাগার জায়গা, একটা থেরাপির কাজ করে। এই বছর আমার বই প্রকাশিত হচ্ছে, এটা 4র্থ বই, কলকাতা বই মেলা, সৃষ্টিসুখ প্রকাশনী থেকে। আমি ছবি এখনও দেখাতে পারবো না, এটা বইটা হাতে পেলে, এটা প্রিন্টিংয়ে গেছে শুনেছি, এটা বই মেলার প্রথম দিন থেকেই থাকবে। আপনারা যদি কলকাতা বই মেলাতে যান, 500 স্টল নাম্বার 500, সৃষ্টিসুখ প্রকাশনের, এখানে থাকবে আমার বইয়ের নাম এখনও আকাশ নীল। এখনও আকাশ নীল দুটো বড় গল্প, ঠিক উপন্যাস না, উপন্যাসিকা যেটাকে বলা হয়, 8000-7000 শব্দের বড় গল্প, যেগুলোকে উপন্যাসিকা বলা হয়, নভলেট বলা হয়, সেরকম দুটো নভলেট, বাঘিনী একটা নাম, আর একটা এখনও আকাশ নীল, আর সাথে আরও প্রায় 10টা মতো, 10টা 11টা ছোট মাঝারি গল্প নিয়ে একটা সংকলন প্রকাশিত হতে যাচ্ছে। তো এটা আমার 4র্থ সন্তান। এর আগে আমি দুটো বই, ইংরেজি বই লিখেছিলাম, একটা নভেল, একটা কালেকশন অফ শর্ট স্টোরি, আর আরেকটি বাংলা সংকলন বেরিয়েছিল, গুলাবি অপরাহ্ন, এটি বাংলাতে বেরোচ্ছে। নেক্সট আমার বই আমি আবার ইংরেজিতে লিখব, আমি দুভাষাতেই লিখি। তো লেখাটা আর গান এই দুটো নিয়েই আছি। এখন ছেলে বড় হয়ে গেছে, এখন আর শিক্ষকতা করি না, সারা জীবন শিক্ষকতা করেছি, চাকরি করেছি, সরকারি বেসরকারি, বেঙ্গালুরুতে, মাস্কেটে, ঘাটে ঘাটের জল খেয়েছি, বাড়ি থেকেও আমি কোচিং করাতাম অনলাইনে বা এমনিতে, কিন্তু এখন আর ভালো লাগছে না। গত 2 বছর, জাস্ট 2 বছর হলো, আমি আর ভালো লাগছে না, আমি বন্ধ রেখেছি, আর করব না হয়তো, বাট আমি কখনো যদি ফিল করি তাহলে হয়তো আবার শুরু করব, এক্ষুনি আর ভালো লাগছে না, কারণ এক্ষুনি পড়তে চাই, আর লেখালেখিটাতেই মন দিতে চাই, কারণ সব কিছু করলে কোনোটাই হয় না। আর এই ভ্লগটা করছি, এই ভ্লগে আমার লেখাগুলো নিয়ে আলোচনা থাকবে, আমার গান থাকবে, এখানে যে দেশে বিদেশে আমি বেড়াচ্ছি সেগুলো ট্র্যাভেলার থাকবে, রান্না থাকবে। আজকে যেমন সকালে রান্না, বিকেলে একটু চোখ দেখাতে যাব, চোখটা কদিন ধরে কচকচ করছে, চোখটা আমার চিরদিন ভালোই ছিল, কিন্তু এখন কেন, বয়সও তো হচ্ছে, চোখটা একটু চেক আপ করতে লাগবে। আর একটু চিকেন বসিয়েছিলাম, চিকেনটা হাফ কুকড হয়ে গেছে, আর একটু বাকি। তো এইসব নিয়ে এগুলো সমস্ত কিছুরই থাকে আমার ভ্লগে, আপনারা থাকুন আমার সাথে, দেখতে থাকুন। এই যে জওহরলাল নেহেরুর বই, এটা ডিসকভারি অফ ইন্ডিয়া, এটারও এই যে এটা, এগুলো পাতায় আমার ছোট ভাই সেই 84-এ সে পৈতেতে পেয়েছিল, আমাদেরই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এক প্রফেসর,
স্বামী স্ত্রী ওরা দিয়েছিল এই নেহেরুর বইটা, ডিসকভারি, এইটা এনেছি কারণ এগুলো ভীষণ মানে অ্যাসেট। নেহেরু আমার পছন্দের না, কিন্তু এগুলো যেমন পরশুরাম সমগ্র, এগুলো কিছু এনেছিলাম। তারপর এই যে এই বইগুলো কিছু কিনেছিলাম আমি, যেমন কি বলে, কিছু কিছু কিনেছিলাম, পরে এগুলো কিনেছি, যেমন অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিংস, মারিও পুজোর একটা বই বলেছিলাম, ওইটা কিনে ওইটাও ভালো লাগেনি। এইরকম কিছু বই কিনেছি, আবার কিছু ভালোও লাগেনি। অনিতা দেশাই আমার ভীষণ প্রিয় লেখিকা। অনিতা দেশাই নিয়ে আমি যেহেতু ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, পরে ফিজিক্সের হয়েও MA MPhil করেছিলাম, তো আমার কাছে কিছু বই ছিল। সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, এই যে গন উইথ দ্য উইন্ড, ওপরের প্রচ্ছদ চলে গেছে, ছিঁড়ে গেছে। এইটা সিনেমাও আমি দেখেছি। তো এটা আমার এত প্রিয় বই যে এটা আমি যে কতবার পড়েছি, এটা বিছানার পাশেই আমার থাকতো, এটা আমার বিছানার পাশেই থাকতো। বাস এবার এখানে রিহার্সাল দেখাচ্ছি, রিহার্সালে আমি গান গাইছিলাম। এটি আসছে খুব বড় একটি ফাংশনের প্রস্তুতি।